গোটা পৃথিবীর পাল্লাওয়ালা যিনি, সেই আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলো নাজিল হচ্ছে, তখন সেই কাফের দূর দিয়ে চলে গেছে আবু জেলের কাছে। যা বলছে আবু জেল সাহেব, মোহাম্মদ সত্য নবী, আমার কোনো সন্দেহ নাই, যা তেলাওয়াত করে এগুলো আল্লাহ প্রদত্ত কালাম, এগুলো দুনিয়ার কোনো সাহিত্যিকার কবির কথা না, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। তখন আবু জেহেল কয়, তুই আজকা বুঝছ? বলে হ্যাঁ, আমি আগ থেকে জানি মোহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি না। সুবহানাল্লাহ জোরে বলো। মোহাম্মদের বয়স যখন 11, তখন থেকে বুঝতাম মোহাম্মদ সাধারণ কেউ না। নবীজি বয়স 11, আবু কুবাইস পাহাড়, খানায় কাবাগরের কাছে একটা পাহাড়, এখন পাহাড় নেই, বিল্ডিং বানাইছে। এই পাহাড়ের কাছে নবী দাঁড়ায় কাঁদতেছে। তো নবীজি কাঁদতেছে, আবু জেল যাইতেছে উঠ আরোহণ করিয়া, দেখে নবীজি কান্দে। এই বাতিজা মোহাম্মদ, কান্দেন কেন? রসুল দেখো চাষা, আপনি বুঝবেন না, আমাকে আমার কান্দা কান্দে দেন, আপনি চলে যান, আমার কান্দা আমি কান্দ না, তোমাকে তো রাখা দেওয়া যায় না। নবীকে জোর হইয়া উঠেছে উটের মধ্যে। তো নিয়ম হইল, বাইকের মধ্যে আপনি কাউকে উঠান, আপনি থাকবেন আগে, ড্রাইভিং যে করে সামনে, পিছনে অন্যজনকে উঠায়, ঠিক না? তো আবু জেহেল তো উঠে ড্রাইভিং করতেছে, নবীকে পিছনে বসেছে, চাবুক দাও আঘাত করে উঠকে, উঠ সামনে যায় না। আবু জেহেল, তুমি কাকে পিছনে বসাইছ? শিশু নবী রাহমাতুল আলামিন তোমার পিছনে বসা থাকে, মারতে পারো, মরতে পারি, আল্লাহর কসম করে বলি, একটা কদম সামনের দিকে আমি বাড়াবো না। আবু জেহেল কয়, সেই দিন থেকে বুঝতাম মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি না। সুবহানাল্লাহ। এই জন্য কাফের বলতেছে, আপনি যেহেতু জানেন মুহাম্মদ সত্য, গ্রহণ করেন না কেন? আবু জেহেল তখন বলে, গ্রহণ করলে তোমার ক্ষমতা থাকে না, ক্ষমতা জায়গা, এই জন্য মানতাম না। আজও এই পৃথিবীতে অনেক নাস্তিক মুরতাদরা আছে, তারাও জানে এই মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি করে না। তারা জানে এই মাদ্রাসা থেকে সন্ত্রাস তৈরি হয় না, তারা জানে কোরআন জঙ্গি তৈরি করে না। এরপরও মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে কেন? মসজিদের বিরুদ্ধে কথা বলে কেন? আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে কেন? নবীকে নিয়ে ব্যঙ্গ করে কেন? কোরআনকে ব্যঙ্গ করে কেন? পরিষ্কার ভাষায় বলছি, এদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্তের ছিটা আছে। আবু জেহেল বুঝতো নবীজি সত্য, কিন্তু গ্রহণ করছে না। কথা কোন ঠিক না? গ্রহণ করতে পারলো না, এই জন্য নিজে ক্ষতিগ্রস্ত, আর সাহাবাই কেরাম গ্রহণ করছেন, সম্মানী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার লক্ষ্য করে দেখুন, আবু জেহেল নবীকে দেখলো চোখ ভরিয়া, নবীজির তেলাওয়াত শুনল, মনের কান দিয়া, কেমন কান দিয়া শুনতেন জানেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজে, শেষ রজনীতে যখন তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেন নবীজি, আবু জেহেল নবীজির মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য আরামের গুণকে হারাম করিয়া নবীজি বাঙ্গা ঘরের দেওয়ালের পাশে থাকতো দাঁড়ায় তেলাওয়াত শোনার জন্য। আবু জেহেল নবীজির মধুর কণ্ঠে তেলাওয়াত শুনেছে, নবীজির চেহারা মোবারক দেখেছে, কিন্তু গ্রহণ করলো না। এই জন্য সম্মানী হতে পারলো না, দামি হতে পারলো না। কথা কোন ঠিক কিনা? দেখেছে, গ্রহণ করে নাই, তেলাওয়াত শুনেছে, কিন্তু গ্রহণ করলো না, এই জন্য সম্মানী হতে পারলো না। আর সাহাবায়ে কেরাম দেখেছেন, গ্রহণও করছেন, শুনেছেন, গ্রহণ করছেন,
এই জন্যে সম্মান মর্যাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে একজন ব্যক্তির নাম বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে দেখছেন, দেখার পরও গ্রহণ করছেন। নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনেছেন, গ্রহণ করেছেন। গ্রহণ করার কারণে কি পরিমাণ সম্মান মর্যাদা বেড়ে গেল, কেমন ইজ্জত বেড়ে গেল। আল্লাহর নবী বলেন, উম্মতের মধ্যে সব উম্মতরা যখন হাসরের মাঠে লাইনে দাঁড়াবে জান্নাতে প্রবেশ করার সময়, উম্মতের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। শুধু তাই না, নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষরা যখন আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। কারো সাথে কোনো কথাই আল্লাহ বলবেন না, রাগান্বিত হয়ে গেছে। এমনি নবীজি একজন ব্যক্তির আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে ধরায়া দিবেন। প্রভু গো, আমলনামাটা একটু ভালো লাগলে রাখেন, আর না হইলে ফানিয়ে দিন। একটা আমলনামা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে তাকাইয়া মুস্কি হাসি দিবেন আর বলবেন, এটা আমার কোন গোলাম বান্দার আমল। এত সুন্দর আমলনামা দিকে তাকিয়া আমি আল্লাহ তো আর রাগান্বিত হতে পারি না। যে ব্যক্তির আমলনামার দিকে তাকিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিবেন, সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সম্মান বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে কোরআন এবং নবীকে গ্রহণ করার কারণে। কথা কোন ঠিক? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কেমন ব্যক্তি ছিল, আর সেই ব্যক্তির কুরআন কোথায় না পৌঁছেছে। কি পরিমাণ খারাপ হইলে নবীকে হত্যা করার ষড়যন্ত্র করতে পারে, কি পরিমাণ খারাপ চিন্তা করছেন? কি পরিমাণ খারাপ হইলে নবীকে হত্যা করার চিন্তা করতে পারে। যেই জায়গায় আবু জেহেল বলতেছে আমি পারতাম না মুহাম্মদের কল্লা কাটতে, আমি পারতাম না, ওরে যে করে আমার দ্বারা সম্ভব না, সেই জায়গায় হযরত উমর দ্বারা যাবার আমি পারব। ও চিন্তা করছেন কেমন খারাপ ছিল। রওনা দিছে নবীকে হত্যা করে ফেলবে। সামনে এক সাহাবীর সাথে সাক্ষাৎ দিছে, আমার কই যাও, তলোয়ার নিয়া যাচ্ছি মুহাম্মদের মাথা নিখত করতে। কেন? সে আমাদের বংশের মধ্যে ফাটল তৈরি করছে কালেমার দাওয়াত দিয়া। সাঈদ রাদিয়াল্লাহু বলছেন, আগে মুহাম্মদকে মারার দরকার নাই, তোমার গড় সামলাও আগে। তোমার বোন এবং তোমার ভগ্নবতী মুহাম্মদের হাতে কালেমা হইয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। গড় আগে সামলাও। রসুলের বাড়ির দিকে না গিয়া ওনার বোনের বাড়ির দিকে রওনা দিছে। কুমরজন হাটে একটা শব্দ শোনা দিচ্ছে, ব্যক্তিটা তো বড়, হাটে একটা কাপড় শোনা যায়। ঘরের ভিতরে বিশিষ্ট একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বোন এবং বোনের জামাইকে ভগ্নপতিকে কোরআনের মকশ অর্থাৎ কুরআন শিক্ষা দিতেছেন। সুবহানাল্লাহ। আর খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই যে তেলাওয়াত, এই তেলাওয়াতের একটা মুজিজা আছে। সুবহানাল্লাহ। আমার বাড়ি কোথায় এটা আমার ভাষা যদি বুঝেন শুনেন কিছুটা অনুমান করা যায়। হবিগঞ্জ, সিলেট এইদিকে বাড়ি হইব, কথা ঠিক না? আপনাদের ভাষা শুনলে আমি বুঝতে পারবো এটা ফরিদপুরের মানুষের ভাষা, বরিশালের মানুষ, ভোলার মানুষ কথা কথা বুঝছেন যে শুনছেন যে তখন বুঝা যায় এটা বরিশাল। নোয়াখালী যান, যতই কর না কেন কানা নেন, তার নোয়াখালীকেও তো শুদ্ধ করে তার নোয়াখালীর ভাষা আসবেই। ব্রাউনবাড়িয়া যান, ফানি হইতে পারে না, হানি
খাওয়ান না হয় হাওয়ান। তো এটা ভাষা শুনলে বোঝা যায় বাড়ি কোন। কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশের কারি না পাকিস্তানের না মিশরের, তেলাওয়াত শুনে বোঝার মতন কোনো পরিচয় নাই। কথা বল ঠিক না? কোরআনের একটা মুজেজা। আর তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার, যে কোনো ব্যক্তির কলিজা একটা লাড়া মারে। সুবহানাল্লাহ জুড়ে কম। খাব্বাবরা যেন যখন তেলাওয়াত করতেছে, উমরকে দরজা দাঁড়াইছে, খাব্বাব তেলাওয়াত করতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হযরত উমর কর বিষয় কি তেলাওয়াত করে, কলিজা যেমন সিগা নিয়ে দিতেছে। সুবহানাল্লাহ জুড়ে দরজা খুলছে, বোনকে থাপড় দিছে, বোনের ভর্তি ছিল দরজা আড়ালে, আর একটা থাপড় দিছে। হয়তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দরজা আড়ালে গিয়ে লুকাইয়া তসবিহ পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেরকম কত বলে আল্লাহ। উমর রাদিয়াল্লাহু বোনকে থাপড় দিলেন, বোনের জামাইকে রক্তাক্ত করলেন। বোন ডাক দেখো, ভাই মারতে পারো মরতে পারি, কুরআন ছাড়বো না। একটু জুড়ে কোন সুবহানাল্লাহ। হযরত উমরকে বল, কি বলছিলে একটাবার আমাকে শোনাতো, দে আমার কাছে। বোন ডাক দেখো, না তুমি হইলে না পা, পবিত্র হতে হবে, কোরআন পড়তে হলে হাত দিতে গেলে পবিত্র হতে হবে। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সম্মানিত একটা কিতাব, নাবাক অবস্থা ধরা যায় না, ছোঁয়া যায় না, জান পবিত্রই আসে। কেমনে পবিত্র হইতাম? গোসল করেন, গোসল করে আনছে, ভাইয়ের হাতে দিছে কোরআনের এক পৃষ্ঠা। তখন তো আর কাগজের মধ্যে লেখা নাই, চামড়ার মধ্যে লেখা। সুবহানাল্লাহ। উটের চামড়ার মধ্যে, দুম্বার চামড়ার মধ্যে, পাথরের মধ্যে লেখা থাকতো। তখন উটের চামড়ার মধ্যে লেখা ছিল সূরা তাহা। সুবহানাল্লাহ। ভাইয়ের কাছে দিছে। হযরত উমর রাদিয়াল্লাহু, তিনি তো আরব দেশের মানুষ, আরবি বুঝে, পড়া শুরু করছে সূরা তাহা। পড়তে 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 এই আয়াত পর্যন্ত আসছেন, ইন্নানি লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। ওনার বোনের নাম হইল ফাতেমা। বোন তাকিয়ে দেখে উমরের চোখ দিয়া পানির নহর জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজর উমর বলছেন, ফাতেমা আমাকে নিয়ে চলো, রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে চলো। যে রাহমাতুল লিল আলামিনের মাথা কাটার জন্য এসেছিল, সেই উমর সেই নবীর পায়ের নিচে মাথা রাখবো, আমার মাথা সেই নবীর কদম মুবারকের পায়ের নিচে রাখবো। হাজর উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, আরে উমর, আর কতকাল মূর্তি পূজা করবা, আর কতকাল বিভিন্ন নাফরমানিতে লিপ্ত থাকবা? এমনি আমার রাদিয়াল্লাহু আনহু নামটা বলছেন, আল্লাহর নবী এসেছিলাম গো এই জান্নাতের বাণী দিয়া আপনার মাথা মোবারক খণ্ডিত করার জন্য। নবী গো, এই তরবারি আপনার হাতে দিন,
আমি ওমরের মাথা আপনি দ্বিখণ্ডিত করুন। আগো আল্লাহর নবী আপনার কদমের কাছে একটু জায়গা করে আমারে দিন নবী গো, আপনার কদমের কাছে বাকি জীবনটা কাটাইতে চাই। বললেন নবী আমি এসেছি আপনার মাথা মোবারক দ্বিখণ্ডিত করার জন্য নয়। নবী গো, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কুরআন তেলাওয়াত করছিলেন, সেই তেলাওয়াতের অ্যাকশনে আমার চরিত্র পরিবর্তন হয়ে গেছে, আমার দিমাগ পরিবর্তন হয়ে গেছে। কোরআনের শরীক আপনার দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত উমর কালেমা পড়ছে, সাহাবায়ে কেরাম তাকবীর দিছে, তাকবীর। এই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে সাহাবায়ে কেরাম গোপনে গোপনে ইবাদত করতেন, প্রকাশ্যে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র কালেমা পড়ছে, সাহাবায়ে কেরাম তাকবীর দিছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আগমন হইছে। জিবরাইল আগমন হয়ে কয়, হুজুর শুধু আপনারাই খুশি হইয়া তাকবীর দিছেন তা না, রহমতের ফেরেশতারা পর্যন্ত উমরের ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ফেরেশতারা পর্যন্ত খুশি হইয়া আল্লাহর আরশের মধ্যে তাকবীর দিছে। সুবহানাল্লাহ। দেখছেন কোরআন কই নিছে? রাসূল ডাক দেখো, আমার পরে যদি কেউ বিশ্বনবী হইতো, মহান আল্লাহ উমরকে সেই নবী বানাইতো। সম্মানী হয়ে গেলেন, দাবি হয়ে গেছে কোরআন গ্রহণ করার কারণে, নবীকে গ্রহণ করার কারণে। কথা বল ঠিক না? আজকে আমাদের কাছে নবী নাই, আমাদের কাছে আছে নবীজির সুন্নাত। কথা বল ঠিক না? নবীজি আমাদের কাছে বিদায় হজ্জের ভাষণে আমানত রেখে গেছেন, আমানত আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ জুড়ে লক্ষ্য করে দেখেন, যদি আমরা নবীকে গ্রহণ করতে পারি, কোরআন গ্রহণ করতে পারি, এই দুই জিনিস আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর এই দুই জিনিস আপনাদের মাদ্রাসায় লেখাপড়া করানো হয়, নবীজির সুন্নাত লেখাপড়া করানো হয় এবং কোরআন শিক্ষা দেওয়া হয়। কথা বল ঠিক কিনা? এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? বেশি সময় লম্বা আলোচনা করতাম না, শেষ দিকে দিতেছি, কেউ উঠছেন না। ওই বেটা 200 টাকা নিয়ে আসছিল যে যা গেছে গা, যাবি যাই গা। আগামীকাল এই সময় কবরের বাসিন্দা হতে পারে। কথা ঠিক না? দুনিয়ায় থাকতে কত ব্যস্ততা, আমাদের ব্যস্ততা শেষ না। কবরে গেলে গা সব পইরা থাকবো। কথা কোন ঠিক কিনা? আজকে যে বসে আছেন, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হচ্ছে। যত সময় বসবেন ফেরেশতারা আমল নামে নেকি লিখতাছে। খুব ক্ষতি হইতেছে নাকি? তাই কেউ উঠবো না, বলে ইনশাআল্লাহ। মোনাজাত কিছুক্ষণের মধ্যে করবো। প্রথমে বলছিল আমাদের মানুষ কম, এরপরেও যদি আমরা উঠি করি তাহলে আরো সুন্দর নষ্ট। এই জন্য এখন আসুন, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, নবী সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। তাই নবী সুন্নাহ এবং কোরআন গ্রহণ করার দরকার আসেনি? আপনাদের মাদ্রাসায় তো কোরআন শিক্ষা দেওয়া হয়, নবী সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, এই জন্য মাদ্রাসা দিন দিন উন্নতি হইতো। এটা আমরা চাই কি চাই না? একটা ছেলেকে আলেম বানান, একটা ছেলেকে হাফেজ বানান, লাভ হবে, লাভ হবে। একটা ছেলে দিয়ে আলেম বানান, হাফেজ বানান, কি লাভ? দুনিয়ার লাভ বাদ দেন, এখন দুনিয়ার লাভের কথা বলার সময় নাই। আখিরাতে যাই। যেমন মৃত্যুর সময় জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদূর ফি শরহি আহওয়ালিল কুবুর নামক কিতাবে উল্লেখ করছেন যে যখন মানুষের সাকরাত শুরু হয়, আজরাইল আসেন, আজরাইলের সাথে 500 ফেরেশতা থাকে। তো আজরাইল যখন আয়েশা বুকের মধ্যে চাপ দেয়, তখন আজরাইলের চাপে কলেজা শুকিয়ে যায়। গোটা পৃথিবীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও পিপাসা দূর হয় না। এখন চিন্তা করেন কি পরিমাণ যন্ত্রণা কষ্ট হয় মৃত্যুর সময়। এই সময় শুনছে আপনার ছেলে এই যে পড়তেছে মাদ্রাসায়, এ শুনছে বাবা সাকরাত শুরু, কোরআন নিয়ে দিছে দৌড়। সুবহানাল্লাহ জুড়ে কর। কোরআন নিয়ে দৌড় দিছে। কোরআন নিয়ে যখন দৌড় দিছে, একজন ব্যক্তি জিজ্ঞেস করলো এইটা লাইট মারে গেড়ে দিকে
লক্ষ্য করে দেখেন, একজন জিজ্ঞেস করলো, কিরে ভাই, কোরআন নিয়ে কদৌড়াও? তো শুনছি বাবার সাকরা শুরু হয়েছে। কোরআন নিয়ে যাচ্ছে, এই জন্য আমাদের হুজুর বলছেন কোরআন নিয়ে যাওয়ার কারণ হলো, হুজুর বলছেন বাবা অথবা মার পাশে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সাকরাতের কষ্ট আল্লাহ মাফ করে দেয়। এই জন্য দেখতেছি। তো ওই দিকে তো ফেরেশতা বুকের মধ্যে চাপ দিছে, এই দিকে ছেলে কোরআন খুললা সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করছে। সুবহানাল্লাহ দিবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দাও বলছেন, ফেরেশতারা তোমরা যে আমার বান্দার বুকের মধ্যে হাত দিয়েছিলে, আর তোমরা হাত দিও না, হাত সরাও। তার সন্তান তার মা বাবার মাথার কাছে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার সাকরাতের কষ্টকে মাফ করিয়া দিলাম। এই যে ছেলে মাথার কাছে বৈশা ইয়াসিন পড়লো, সাকরাতের কষ্ট মাফ হইল, এতে লাভ হইছে না ক্ষতি হইছে? তাই মাদ্রাসা শিক্ষা দরকার আছে নি? তাহলে সহজে মৃত্যু হইল ছেলেটাকে হাফেজ আলেম বানানোর কারণে। 2 নম্বর হলো জানাজা। 2 নম্বর কি? জানাজা। যদি নিজের সন্তান জানাজার নামাজ পড়ায়, ডাইরেক্ট কবর। সুবহানাল্লাহ। একটু জোরে গান। আমার এই বয়সে কত মানুষের জানাজা পড়েছি, কোন মানুষের জানাজার মধ্যে চোখ দিয়ে পানি আসে নাই, আসবেও না। আর নিজের মা এবং নিজের বাবার জানাজা যখন পড়াইলাম, তখন যেন মনে হয়েছে আমি সবচেয়ে বড় অসহায়। বুক পেটে কান্না আসতে। ওই বাবা, যে বাবা মাদ্রাসা যাওয়ার সময় গাড়িতে উঠিয়া গাড়ির পিছনে দাঁড়ায় থাকতো, মাদ্রাসা থেকে আসার সময় বাবা শুনছে আজকে ছেলে আসতেছে, জহরের পর থেকে বাবা রাস্তায় দাঁড়িয়ে থাকতো ছেলের অপেক্ষায়। গাড়ি থেকে নেমেই দেখতাম বাবা আমার জন্য অপেক্ষা আছে। আজকে আর কে আমার জন্য অপেক্ষা থাকবে? এই যে একটা কষ্ট সন্তানের। ওই মা লাশ হইয়া সামনে শুয়ে আছে, যে মা ভালো জিনিস খায় নাই, আগে আমাকে খাওয়াইছে। মাদ্রাসা যাওয়ার সময় পিছনে তাকিয়ে দেখছি, মা পিছনে তাকায় থাকতো, যদ্দূর দেখা যায় তদ্দূর তাকায় থাকতো। ঈদের দিন বাড়িতে না আসলে সকলের ঈদ হইল, মার ঈদ হয় নাই। এই যে মা আজকে শুয়ে আছে, এই যে একটা বুকে কষ্ট সন্তানের। বুক ভরা কষ্ট নিয়ে সন্তান যখন জানাজা নামাজ পড়ায়, চোখ দিয়া পানি পড়া শুরু হয়। চোখের পানি নাকের আগে পৌঁছার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলে, রে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা তার মা বাবার জানাজার নামাজ পড়াইতেছে, ইমামতি করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে, চোখের পানি না খেয়ে পৌঁছার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাবকে মাফ করিয়া দিলাম। ছেলে জানাজার নামাজ পড়াইছে, লাভ হইছে না ক্ষতি? তাই মাদ্রাসা টাকার দরকার আছে নি? আল্লাহ। এই জন্য নুরউদ্দিন গহরপুরি সিলেটের একজন বড় আলেম ছিল, উনি নাই, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলেন। উনি বলতেন, আলেম হতে পারছো না তো কি হইল, আলেমের বাবা হও। তাও হতে পারছো না, আলেমের শ্বশুর হও। তাও সম্ভব না, কমপক্ষে মাদ্রাসাকে ভালোবাসো, মাদ্রাসার শিক্ষকদেরকে ভালোবাসো, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসো, মাদ্রাসাকে মহব্বত করো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার দরবারে কুরআনওয়ালা হয়ে দাঁড়াতে পারবা। এই জন্যে মাদ্রাসাকে মহব্বত করবো, বলেন ইনশাআল্লাহ। জান মাল দিয়ে মাদ্রাসার সম্পর্ক রাখবো। আমি টাকা দিতে পারি না, আমি বুদ্ধি দিব। আমার বেশি সামর্থ্য নাই, আমি অল্প হলো মাথা দান খরচ করবো।
কথা কোন ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার দিন দিন উন্নতি হোক, এটা আমরা চাই কি চাই না? আরো যখন চাই কি চাই না? কারা কারা সে হাত ওঠান, নারে তাকবীর। আল্লাহ কবুল কর, সকলে বলি আমিন। লম্বা আলোচনা করার ইচ্ছা ঠিকই ছিল, কিন্তু আপনাদের উঠা বসা শুরু হয়ে গেছে, মানুষের সংখ্যা কম, কিন্তু যা আলোচনা করলাম আল্লাহ যদি এর মধ্যে আমাদের কবুল করে। কয়েক মিনিট সময় দেন আমাকে।